বারংবার পণের দাবিতে এক গৃহবধূকে খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত ডিহি পলসা এলাকায়। মৃত গৃহবধূর নাম সুদীপা খামরুই। জানা গেছে বছর 4 আগে দাসপুরের কেলেগোদা এলাকায় বিয়ে হয়েছিল সুদীপা। বিয়ের পর থেকে নাকি পণের দাবিতে তার উপর অকথ্য অত্যাচার করতেন তার স্বামী, শ্বশুর সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই ঘটনা নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল। একাধিকবার সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এদিন সুদীপার শ্বশুর বাড়ির লোকজন তার বাপের বাড়ির লোকজনকে ফোন করে খবর দেয় যে সুদীপা নাকি অসুস্থ এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি হাসপাতালে পৌঁছায় সুদীপার মা সহ তার বাপের বাড়ি আত্মীয়রা। গিয়ে তারা দেখেন সুদীপা অসুস্থ নন, বরং তার নিথর দেহটি মেঝেতে পড়ে রয়েছে এবং তার গলাতেও নাকি দাগ রয়েছে। এমন দৃশ্য দেখার পর সুদীপাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন তার বাপের বাড়ির লোকজন। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে সুদীপার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। একই সাথে সুদীপার শ্বশুরকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আপনার মেয়ের বিয়ে হয় 4 বছর। বিয়ে করে রেখেই ছেলে হচ্ছে যে গুজরাট চলে যায়। 1 বছর পরে আসে। আসার পরে ও বলে আমি থাকবো না বাড়িতে, আমাকে নিয়ে চলো বলে নিয়ে যায় গুজরাটে। নিয়ে যাওয়ার পর 2-3 মাস পরে থাকে সেখানে। বলে বাচ্চা এসে গেছে। বাচ্চা এসে যাওয়ার পরে সেখানে প্রচুর ঝামেলা গন্ডগোল হতে আমি বলি ওকে দেশে নিয়ে আসা হচ্ছে, ওখানে গন্ডগোল ঝামেলা যখন হচ্ছে ও দেশে হচ্ছে থাকবে বলে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে ঝামেলা হচ্ছিল বলে ওরা ওখানে আমার দিকে ডাকা পাঠায়। আমরা যাই, এখানকে 2-4 জন লোক, ওরাও সেখানে 10-12 জন লোক ডাকে। লোক ডেকে আমরা দিয়েছিলাম শ্বশুর বাড়িতে। যখন বিয়ে অনুষ্ঠান করে বিয়ে হয়, মানে একটা কোথায় বিয়ে হয়েছিল, কোন জায়গায়, জায়গার নাম কি? কেলেগাদা, দাসপুর 2। আপনার জামাইয়ের নাম কি? নির্মল দাস। তার বাবার নাম গোবিন্দ দাস। গোবিন্দ দাস। এখন অভিযোগটা কি? অভিযোগটা বলতে ওর এবারে ওই সময় বাচ্চা আসার পর থেকেই প্রচুর গন্ডগোল ঝামেলা হয়। হওয়ার পরে সব যা দিয়েছিল আমরা গয়নাগাটি খুলে নিয়ে ওকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেয়। এখানে ওর বাচ্চা অবস্থায় 5-6 মাস এখানে আমার কাছে থাকে। যত ডাক্তার চিকিৎসা আমরা এখানে করি, একটা পয়সাও দেয়নি। তারপরে এবারে বাড়িতে পাঠিয়ে দাও করতে ওর বাড়িতে আমরা দিয়ে আসি। দিয়ে আসার পর এবার হচ্ছে বাচ্চাটা ওখানেই হয়েছিল। তারপরে যাই হোক চিকিৎসা করে থাকে। তারপরে যখন তখন ওই টাকা পয়সা পাঠাও গন্ডগোল হয় জামাইয়ের সাথে। শ্বশুর শাশুড়ি অত্যাচার করে বের করে দেয়। এখানকে হচ্ছে যে আসে বুঝি বাজিয়ে দিয়েছি যাতে সমস্যাটা স্বাভাবিকভাবে মিটে যায়। এই পৌষ মাসের সপ্তাহ কেনাক আগে আমরা তেমনিতেই 5 ভরি সোনা, 50,000 টাকা নগদ, দান সামগ্রী, খাট আলমারি সব দিয়েছিল। সেসব তো ওরা নিয়েছে। এবার চাপ সৃষ্টিতে আমার পুত্র সন্তান নেই, কন্যা সন্তান সব। বাপের বাড়ি থেকে এত টাকা আনতে হবে, 5 লাখ টাকা আনতে হবে, তাহলে আমরা স্বাভাবিকে রাখবো, নাহলে আমরা অত্যাচার করবো আরো মেরে ফেলবো বলে পৌষ মাসের লাস্ট সপ্তাহ দিকে আমাদের বাড়িতে পাঠায়। এসে আমাকে বলে, আমি তো বুঝি সুঝিয়ে বলি এখন তো টাকা পয়সা নেই বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিই। তারপর আজ হঠাৎ করে 9টার সময় ফোন করছে, বলছে আপনাদের মেয়ের শরীর খারাপ, আপনারা যান। যে দেখছি সেখান থেকে ওরা নিয়ে সোনাখালীর হসপিটালে চলে আসে। চলে এসে দেখছি শরীর খারাপ, কি দেখছি মৃত অবস্থা মেঝায় পড়ে আছে, সাদা কাপড় চাপা। কি মনে হচ্ছে, আপনার মেয়ে কি সুইসাইড করেছে? মেরে দিয়েছে। আমাদের মেরে দিয়েছে, আর অত্যাচার যা আরম্ভ করেছিল মেরে দিয়েছে। আপনার মেয়ে হয়, বোনেরা 4 বোন, এটা হচ্ছে 3 নম্বর বোন। তো ওর বিয়ে হয়েছিল যেখানে টাকা পয়সা নিয়ে খুবই অশান্তি গন্ডগোল করতো, যে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। তো টাকা না দেওয়ার ফলে দিন 10 আগে বোনকে পাঠাই, যা তোর বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা নিয়ে আয়, না নিয়ে আসতে পারলে তোকে মেরে দেবো, এরকম হুমকি দিয়েছিল। তো আজকে সকালে ওর বাড়ির লোক ফোন করে বললো যে তোমার বোনের এরকম শরীর খারাপ। মাসিমণিকে ফোন করেছিল যে তোমার মেয়ের শরীর খারাপ। তো মাসিমণি গিয়ে দেখলো যে বোন মৃত অবস্থায় হসপিটালে ভর্তি। তো এখন আমরা এর কঠোর শাস্তি চাই। ছেলের বাবা, ছেলের দাদা এবং তার বৌদি। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তারা মেরে দিয়েছে। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন আপনার পাশে, আপনার কাছে। স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স,
24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।